কোনভাবে নামাজ পড়লে নামাজের স্বাদ পাওয়া যায় ওটা অসংখ্য মুসল্লিরা জানে না। করতেছে যেমন আপনি ঘর থেকে বের হলেন, আপনি বউ বাচ্চা নিয়ে চিকেন গ্রিল আর পরোটা খাবেন। এখন ঢাকা শহরে রোডে রোডে অনেক দোকান, কিন্তু কোন দোকানের তেল ফ্রেশ, কোন দোকানে গেলে খাইলে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে এটা আপনি জানেন না। খাচ্ছেন প্রতিদিন, কোনো লাভ হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। নামাজের ব্যাপারে অবগত না থাকার কারণে, মাসলা না জানার কারণে, নিয়ম না জানার কারণে নামাজের রিয়েল যেটা খুশু খুদু, যেটার মাধ্যমে আল্লাহর সাথে বান্দা একাগ্র চিত্তে বিলীন হয়ে যায়, এটা না জানার কারণে, এটা উপলব্ধি না হওয়ার কারণে 2 রাকাত পরে বান্দা দূর মারে। ঠিক কিনা জোরে কথা বলেন না? বহু মানুষ কোরআন তিলাওয়াত করে কিন্তু অর্থ জানে না। ঠিক কিনা জোরে বলেন তো? ফলে জীবনে কোরআনের কোনো প্রভাব পড়ে না। বলেন পরে? আমি যখন কোরআন তিলাওয়াত করি কিংবা উনি যখন কোরআন তিলাওয়াত করে, উনি তখন বুঝতে পারে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে ওটকে সৃষ্টি করেছে? এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন কোরআন তিলাওয়াত করি আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা। মানুষ কি মনে করে আল্লাহ তাদেরকে, তাদের অস্থি সমূহকে আবার এক করতে পারবে না? আমি যখন কোরআন তিলাওয়াত করি, আমি তখন আয়াতের ভেতরে যখন পড়ি ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ উড়বে পতঙ্গের মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো উড়বে পশমের মতো। এই যে অনুবাদ জেনে জেনে কোরআন পড়া, এটা আর অনুবাদ না জেনে পড়ার মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে। অনুবাদ না জেনে পড়লে আপনি ফজিলত পাবেন, সওয়াব আছে প্রতি অক্ষরে 10টা 10টা, কিন্তু অনুবাদ জেনে পড়লে সওয়াবের পাশাপাশি জীবন পাল্টে যাবে। ঠিক কিনা জোরে কথা বলেন? কারণ কোরআন এটা এমন এক গ্রন্থ, কোরআন তাআসসুর বি মুয়াসসার বি আসর বি। কোরআন যে পড়ে তাকে কোরআন আসর করে, তার মধ্যে কোরআন পরিবর্তন নিয়ে আসে। কোরআনের মধ্যে একটা স্পেশাল স্পিরিচুয়াল পাওয়ার আছে। কিন্তু যারা অনুবাদ না জেনে পড়ছে তারা ওই রিয়েল যে একটা এফেক্ট, ওটা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে সমাজের একটা চিত্র, এটা ঘরে ঘরে কোরআন তিলাওয়াত করে কিন্তু অর্থ জানে না, ফলে জীবনের মধ্যে কোনো প্রভাব পড়ছে না। দাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মাই। সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল মাকিনুল কারীমুর রাউফুর রহিম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি ইয়া আরাবি ইয়া করশি ইয়া হাশিমি ইয়া লখবি ইয়া মক্কি ইয়া মদনী ইয়া মুত্তালিবি। সকলে ইমানি আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো একবার মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। ঐতিহ্যবাহী
তাহেরিয়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালের মুস্তুরাত খাওয়াতিন, মা ও বোনেরা, যারা দূর দূরান্ত থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকের এই জুমার খুতবাকে শ্রবণ করছেন এবং করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিসেম্বর মাস যখন আসে, আমরা উলামায়ে কেরাম যারা আছি, আমরা মনে করি যে এই মাসে ইলমে দ্বীন শিক্ষার ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব, যাতে করে জানুয়ারির 1 তারিখ থেকে কোনো এক সৌভাগ্যবান ব্যক্তির সন্তান ইলমে দ্বীন অর্জন করার জন্য মাদ্রাসায় ভর্তি হতে পারে। ঠিক কিনা বলেন তো? আপনি এখন দেখতে পাবেন বাবা মায়ের ঘুম নাই, কেউ সন্তানকে ক্যাডেট স্কুলে ভর্তি করাবে, কেউ কিন্ডারগার্টেনে ভর্তি করাবে, কেউ শহরের সবচেয়ে শ্রেষ্ঠ সরকারি স্কুলে ভর্তি করাবে, কেউ মডেল, গ্রামার, বিভিন্ন নামে স্কুলে ভর্তি করানোর জন্য রাতকে দিন করে ফেলছে, দিনকে রাত করে ফেলছে। কিন্তু আসলেই সন্তানকে কোথায় পড়ানো উচিত? একটা হলো উচিত, একটা হলো ফরজ। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। এটাকে উচিত বলা যাবে না, এটাকে বর্তমানে ফরজ বলতে হবে। সন্তানকে অন্তত পক্ষে দাখিল অথবা আলিম পর্যন্ত হলেও ইলমে দ্বীন দেওয়ার যদি পরিপূর্ণ দেওয়া হয় কামিল পর্যন্ত, তাহলে তো আর কথাই নেই। আমি আপনাকে দুই একটা সমস্যা বলি, সমাজের বাস্তব চিত্র। আল্লাহ তাআলা আমাকে আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলার দোয়ায় কালিমাতুল হক বলার তৌফিক দান করুন, আমিন। সমাজের বাস্তব চিত্র আপনার সামনে আমি তুলে ধরবো এখন। এরপরে আপনি বিবেচনা করবেন যে এই চিত্র থেকে বাঁচার উপায় কি। এক, বহু মানুষ কোরআন তিলাওয়াত করে কিন্তু অর্থ জানে না। ঠিক কিনা জোরে বলেন তো? ফলে জীবনে কোরআনের কোনো প্রভাব পড়ে না। বলেন পরে? আমি যখন কোরআন তিলাওয়াত করি কিংবা উনি যখন কোরআন তিলাওয়াত করে, উনি তখন বুঝতে পারে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে ওটকে সৃষ্টি করেছে? এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন কোরআন তিলাওয়াত করি, আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। মানুষ কি মনে করে আল্লাহ তাদেরকে, তাদের অস্থি সমূহকে আবার এক করতে পারবে না? আমি যখন কোরআন তিলাওয়াত করি, আমি তখন আয়াতের ভেতরে যখন পড়ি ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ উড়বে পতঙ্গের মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো উড়বে পশমের মতো। এই যে অনুবাদ জেনে জেনে কোরআন পড়া, এটা আর অনুবাদ না জেনে পড়ার মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে। অনুবাদ না জেনে পড়লে আপনি ফজিলত পাবেন, সওয়াব আছে প্রতি অক্ষরে 10টা 10টা। কিন্তু অনুবাদ জেনে পড়লে সওয়াবের পাশাপাশি জীবন পাল্টে যাবে। ঠিক কিনা জোরে কথা বলেন? কারণ কোরআন এটা এমন এক গ্রন্থ, কোরআন তাআসসুর বি মুয়াসসার বি আসর বি। কোরআন যে পড়ে তাকে কোরআন আসর করে, তার মধ্যে কোরআন পরিবর্তন নিয়ে আসে। কোরআনের মধ্যে একটা স্পেশাল স্পিরিচুয়াল পাওয়ার আছে।
কিন্তু যারা অনুবাদ না জেনে পড়ছে তারা ওই রিয়েল যে একটা এফেক্ট ওটা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে সমাজের একটা চিত্র, এটা ঘরে ঘরে কোরআন তিলাওয়াত করে কিন্তু অর্থ জানে না, ফলে জীবনের মধ্যে কোনো প্রভাব পড়ছে না। ঠিক কিনা কথা বলেন? 2, নামাজ পড়ে কিন্তু নামাজে খুশু হুদু কাকে বলে, নামাজে খুশু কি, হুজু কি, কোন ভাবে নামাজ পড়লে নামাজের স্বাদ পাওয়া যায়, ওটা অসংখ্য মুসল্লিরা জানে না। পড়তেছে যেমন আপনি ঘর থেকে বের হলেন, আপনি বউ বাচ্চা নিয়ে চিকেন গ্রিল আর পরোটা খাবেন। এখন ঢাকা শহরে রোডে রোডে অনেক দোকান, কিন্তু কোন দোকানের তেল ফ্রেশ, কোন দোকানে গেলে খাইলে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে এটা আপনি জানেন না। খাচ্ছেন প্রতিদিন, কোনো লাভ হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। নামাজের ব্যাপারে অবগত না থাকার কারণে, মাসলা না জানার কারণে, নিয়ম না জানার কারণে নামাজের রিয়েল যেটা খুশু হুদু, যেটার মাধ্যমে আল্লাহর সাথে বান্দা একাগ্র চিত্তে বিলীন হয়ে যায়, এটা না জানার কারণে, এটা উপলব্ধি না হওয়ার কারণে 2 রাকাত পরে বান্দা দূর মারে। ঠিক কিনা জোরে কথা বলেন না? সমাজের বাস্তব চিত্র। 3, বিবাহ তালাক উত্তরাধিকার। বিবাহ তালাক উত্তরাধিকার এই গুরুত্বপূর্ণ বিষয়ে অজ্ঞতার কারণে পরিবারে বিরোধ এবং অশান্তি নিয়মিত লেগেই আছে। কই ইংরেজি শিখায় না, অঙ্ক কোথায়, বাংলায় দুর্বল, ক্লাস কেমন। আরে বাবারে, ওই চট্টগ্রাম রাঙ্গুনিয়ার একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা নুরুস সাফা নাঈমি, যিনি ভারতের মুরাদাবাদে পড়তে গেছেন, ওই বেরেলির আগে যে মুরাদাবাদের মাদ্রাসায় ওখানে পড়তে গেছেন। সদরুল্লাহ ফাজিল আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদীর কাছে যাওয়ার পরে ওখানে উনি 3 বছর দর্শে নিজামি পড়বেন, এভাবেই গেছেন। কিন্তু উনি 3 বছরে 1 মিনিট ওস্তাদের ক্লাসে বসতে পারেন না। ওস্তাদ খালি কাজ করেছে, ফানিয়ান সাহাবানা, বিস্কিট লইয়াই, বিছানা গোসা, আহা মারহাবা নাই, পাটা টিপ্পা দে, ওস্তাদের খেদমত, ওষুধটা দে। 3 বছর পরে সবাই পাগড়ি দিব, বন্ধু বান্ধব সব তার একসাথে, কালকে সবাই পাগড়ি দিব, সবাই চলে যাবে আপন আপন বাড়িতে, লেখাপড়া শেষ, সবার 3 বছর কোর্স শেষ। এদিকে বাড়ি থেকে সবাই নক করতেছে, তোমার লেখাপড়া তো শেষ হওয়ার কথা, 3 বছর তো হয়ে গেছে, এবার চলে আসো। এখন উনি বাড়িতে সিডি পাঠাইছে, বলে আমি তো কিছুই পড়ি নাই, একদিনও ক্লাস করি নাই, শুধু উস্তাদের খেদমতে ছিলাম, এখন আমি কি করতে পারি, আমি তো বাড়ি থেকে বলছে ঠিক আছে যাই করছো চলে আসো, বাকিটা আমরা দেখব। পরে যেদিন পাগড়ি দিবে, হুজুরে কয়, হুজুর পাগড়ি কয়টা আনবো? তোমার জন্য 100টা নিয়ে আসি। আমার জন্য পাগড়ি, আমি তো একদিনের ক্লাসে বসলাম না, নিয়ে আসিও না। আহা আল্লাহ, পাগড়ি নিয়ে আসছে, ছাত্র সবার মাথায় পাগড়ি বাঁধতেছে, উনি এখন তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে কয় এদিকে আসো, তোমার মাথা দাও। সে কান্না শুরু করে দিচ্ছে, হুজুর আমাকে পাগড়ি দিচ্ছেন, আমি এদিকে আসো। পাগড়ি বান্ধা হুজুরের উস্তাদের সিনার লগে জড়াইয়া একটা সাপ দিয়ে কয়, বাচ্চা সব आपके सीने में चला गया। हुजूर मैंने तो कुछ नहीं पढ़ी, बच्चा सब हो जाएगा, सब हो जाएगा, सब
हो जाएगा। এরপরে অন্য ছাত্রদেরকে উস্তাদে কোনো কিতাব হাদিয়া দেন নাই। এই খাদেম ছাত্র যিনি একদিনও ক্লাস করেন নাই, ওনাকে উস্তাদে এক জাহাজ এক নৌকা কিতাব দিছে, যেগুলো উনি কোনোদিন খুলেও নাই। এখন যখন চট্টগ্রামে সে নৌকা বিকতেছে, বোটে করে যখন আনতেছে, কয় এতে একটা দিনও ক্লাস করে নাই, এতগুলো কিতাব নিয়ে আসতেছে। এলাকার বাপ আত্মীয় স্বজন বলতেছে, আসার পরে বলে কারা কারা বুখারী পড়বে আসতে বলো, কে কোন কিতাব পড়বে আসতে বলো। উনি এমন বড় এমন এলম অর্জন করেছেন যে ছাত্ররা সামনে এভাবে ওনার সামনে বুখারী শরীফ বন্ধ থাকতো। শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ ওনার ছাত্র ছিলেন। ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বুখারী পড়তে থাকতেন। যে জায়গায় ইবারত ভুল হতো, যে জায়গায় লাইন ভুল পড়তে যাচ্ছে, ওখান থেকে উনি মুখস্থ পড়া শুরু করে দিতেন। সিনা বসিনা, এরকম সিনা বসিনা এলম দেয়, এরকম কিছু মাদ্রাসা বাংলাদেশে আছে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। এগুলো আমি সচক্ষে দেখেছি গত 20 বছর। দেখছি যে ওই ছেলের নাক দিয়ে ফানি করতেছে, বিশেষ তুলে বসে থাকে, জীবনে কোনোদিন ভালো একটা কাপড় পরে আসতে পারেনি। ও মাসে দেখতেছি এখন একটা মাদ্রাসার মুহাদ্দিস হয়ে বসে আছে। बोले यहां अदब की जरूरत है, इल्म देने का मालिक अल्लाह है। अल्लाह चाहे तो एक सेकंड में आपको मुहद्दिस बना दे सकता है। एक सेकंड लगবে। খাজা আব্দুর রহমান চৌরবি খিজিয়ানবী, যিনি মজমুয়ে সালাওয়াতুর রাসূল লিখেছেন, আপনারা তো দেখেন আমাদের মাদ্রাসায়ও আছে আরবি ভাষায় 30 পারা দরুদ শরীফের কিতাব। উনি শুধু উস্তাদের কাছে বসছেন, আলিফ বা তা সা জিম খা খ দাল, দালের পরে আর এক অক্ষর উস্তাদের কাছে পড়েন নেই। এমন এমন আল্লাহ ওনাকে দিয়েছেন যে উনি 30 পারা আরবিতে দরুদ শরীফ লিখেছেন। এভাবে যদি আমি আপনাকে বলতে যাই শেষ হবে না। অনেক বড় বড় আলেমকে চিনি যে ক্লাসে পড়ে নাই, দোয়ায় এলম এসে গেছে, কোনো বিষয় না। ইলম অনেকে 20 বছর লেখাপড়া করে অর্জন করতে পারে নাই, অনেকে 20 মিনিট অর্জন করে ফেলছে। শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাহফিলে যারাই আসতো সবাই যাওয়ার সময় কেউ মুহাদ্দিস, কেউ মুফতি, কেউ মুফাসসির, যার যেটা মন চায় সেটা হয়ে চলে যেত। তো সেরকম একটা মাদ্রাসা আমাদের কাদেরিয়া তাহেরিয়া আলিম মাদ্রাসা। এই মাদ্রাসাকে আপনি শুধু একটা বিল্ডিং মনে করবেন না, এই মাদ্রাসাকে আপনি লেখাপড়া করার মাদ্রাসা, অন্য যেভাবে সারাদিন শুধু পড়া আর পড়া হচ্ছে সেরকম মাদ্রাসা মনে করবেন না। এটা পড়ার পাশাপাশি এটা একটা আধ্যাত্মিক মাদ্রাসা, এটা রুহানি মাদ্রাসা। তার প্রমাণ আপনারা নিজেরাই, তার প্রমাণ এই মসজিদ, তার প্রমাণ এই ত্রিমোহনী এলাকা। এই মাদ্রাসা যখন এখানে হয়েছে, এই বিল খাল যেখানে পানি আর পানি কোমর পরিমাণ পানি ছিল, সেই এলাকা আজকে বিশ্ববিখ্যাত আবাসিক এলাকা হয়ে গেছে। বিশাল এক মেলা মজলিস হয়ে গেছে, রুহানি মার্কাজ হয়ে গেছে। খুদ আওলাদ রসুল এই মাদ্রাসার পরিচালক। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ কেন্দ্র হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া চট্টগ্রাম। এটা সেকেন্ড হেডকোয়ার্টার হচ্ছে মোহাম্মদপুর তৈয়বিয়া। সুতরাং এটা ছোট একটা মাদ্রাসা না, এটার গোড়া অনেক মজবুত। আর বর্তমানে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আঞ্জুমান এডুকেশন বোর্ড করেছে। পীর বাঙ্গাল আল্লামা সাবির শাহ কিবলা যে এসেছিলেন এখানে, হুজুর দেখে এত খুশি হয়েছে। হুজুর বলছেন যে ইয়ে হে আসলি কাম, তোমরা আমাকে 20 আইটেমের খাবার দিচ্ছ, এটা আমি খুশি না। তোমরা আমাকে হাদিয়া দাও, এই দাও সে দাও, এগুলো তো আমি মোটেও খুশি না। আসল খুশি হইলাম যে এখানে একটা মাদ্রাসা হয়েছে। এবং হুজুর পুরো বাংলাদেশের বর্তমানে আঞ্জুমানের অধীনে প্রায় 1000-এর উপরে মাদ্রাসা আছে।
সবগুলোকে, ছোট বড় সবগুলোকে একটা বোর্ডের আন্ডারে নিয়ে আসতেছে, যেটা হচ্ছে আঞ্জুমান এডুকেশন বোর্ড। এখন আর কোনো ধরনের ফাঁক ফুকর থাকবে না। আমরা খুব কঠোরভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এখন সিসিটিভি ক্যামেরা উইথ ভয়েস, যেগুলোর মূল কানেকশন থাকবে শ্রীকুট শরীফে। আর আল্লাহর ওলিদের সিসিটিভি ক্যামেরা লাগে না। হুজুর কেবলা আমাদের জামিয়ার অফিসে আমাদেরকে বলতেছেন, আপ কौन कौन क्या क्या करते हैं सब मुझे मालूम है। এগুলো রিয়েল হক্কানি বলি, যাদের লেবাসের মধ্যে কোনো বাসভূষা নাই, যাদের দুনিয়াবি কোনো চাহিদা নাই, সারাক্ষণ খালি মাদ্রাসায় কেমনে ছাত্র বাড়বে, কেমনে ছাত্র বেশি হবে, কেমনে বিল্ডিং আরেকটা বানাবো। নিজে নিজে এত বড় বিশ্ববিখ্যাত সিনেটর অফ পাকিস্তান, আপনারা রিসেন্টলি একটা ভিডিও দেখেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান থেকে একজন বিশাল বড় একজন শিক্ষানবিশ এসেছে পাকিস্তানে। ওনাকে বিশ্ববিদ্যালয়ের ছেলে জিজ্ঞেস করতেছে, आप साबिर शाह को पहचानते हैं? बोले उसको कौन नहीं पहचानते, वो बहुत बड़ा आदमी है पाकिस्तान का। बोले हुजूर हमारे मुल्क में कुछ कुछ कहते हैं कि उनको पाकिस्तान में नहीं पहचानते हैं। अरे ये जो कहते हैं ये जाहिल है, ये সিনেটর है, প্রধানমন্ত্রী হতে পারতেন, ওই র্যাঙ্কে চলে গিয়েছেন, কিন্তু দায়িত্বটা নেন নাই, কারণ তরিকতের দায়িত্ব আছে। তো উনি এখন সিরিয়াস লেখাপড়া নিয়ে, কোনো ছাড় উনি দেবে না, বিন্দু পরিমাণ ছাড় হবে না। আপনার সন্তানকে নিরাপত্তার সাথে তাহিরিয়া আলিম মাদ্রাসায় ভর্তি করাতে পারবেন। এখানে ক্লাস 1 থেকে কোন ক্লাস পর্যন্ত আছে? আলিম পর্যন্ত, ক্লাস 1 থেকে আলিম, আবার প্লে থেকে আলিম পর্যন্ত আছে, হিফজখানা আছে। ইনশাআল্লাহ আমি নিজেও তদারকির মধ্যে আছি। এতিম ফ্রি, আর কোনো এতিম ছাত্র যদি থাকে সম্পূর্ণ ফ্রিতে সে পড়বে, থাকা খাওয়া ফ্রি, তার সব কিছু ব্যবস্থা মাদ্রাসা করবে। আপনারা একটু আল্লাহর ওয়াস্তে সদকায়ে জারিয়া হিসেবে হাত তোলেন। আপনারা কি একটা সন্তানের ব্যবস্থা করবেন কিনা এই মাদ্রাসা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই সদকায়ে জারিয়া হিসেবে নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজনের সন্তান, এতিম গরিব এই মাদ্রাসায় নিয়ে আসবেন। এই মাদ্রাসা তাদেরকে সঠিক ইলম দান করবে ইনশাআল্লাহ। আমরা আগামী জুমাতে ইলমে দ্বীন অর্জনের 15টা ফজিলত নিয়ে আলোচনা করব।